ধন সম্পদের প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে সূরাতুল জুমার এক আয়াতের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন ধন সম্পদ কামাইয়ের জন্য বাহির হয়ে যাও, রুজি রোজগার কামাইয়ের জন্য বাহির হয়ে যাও। এই জমিনের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ কোথায় নিয়ামত রাখছি, কোথায় অনুগ্রহ রাখছি তালাশ করার জন্য বাহির হয়ে যাও। তাহলে আল্লাহ বলেছেন, নামাজ যখন শেষ হবে ধন সম্পদ কামাইয়ের জন্য, রুজি রোজগারের জন্য তুমি আমার জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। তবে এই কথা বলার পর আল্লাহর নবী আরো একটা কথা বলে দিয়েছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ বলেছেন, নামাজ শেষ হওয়ার পর সম্পদ কামাইয়ের জন্য, রুজি কামাইয়ের জন্য বাহির হও। আর আমি নবী বলে দিলাম, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রুজি কামাই করা, হালাল ধন সম্পদ কামাই করাটাও তোমার জন্য ফরজ। নামাজ যেমন পড়লা, আদায় করলা ফরজ, ঠিক তদ্রূপভাবে হালাল রুজি কামাই করা, হালাল ধন সম্পদ কামাই করাটাও তোমার জন্য ফরজ। মানুষ একবারে গরিব হয়ে যাক, নিঃস্ব হয়ে যাক, মিসকিন হয়ে যাক, এমনটা কাম্য নয়। কারণ অনেক সময় মানুষ অভাবের কারণে, দারিদ্রতার কারণে কুফরির দিকে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই দারিদ্রতার কারণে, অভাবের কারণে মানুষ সুদের আশ্রয় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কাছে সুদের আকারে টাকা আনে দারিদ্রতার কারণে। যদি তার সে অভাবী না হইতো, সুন্দরভাবে চলতে পারতো, তাহলে সে কখনো সুদের ছায়াতলের মধ্যে যাইতো না। এই জন্য মানুষ এতটা দারিদ্র হয়ে যাক, এটাও ইসলামের কাম্য নয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। সমাজের মধ্যে যারা বিত্তশালী আছি, শহরের মধ্যে যারা বিত্তশালী আছি, যারা আমরা অনেক টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, আমরা যদি আমাদের ধন সম্পদের যাকাত যদি হিসাব করে পাই টু পাই যদি আমরা আদায় করে দেই, আমাদের সমাজে, আমাদের শহরে, গ্রামে গঞ্জে একটা অসহায় মানুষও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের ধন সম্পদের যাকাত হিসাব করে ঠিক মতো আদায় করি না, যার কারণে আমার সমাজে মানুষ অভাবী। এই যে আমি ধন সম্পদের হিসাব ঠিক করে পরিমাণ মতো যাকাত আদায় করি না, আর মানুষগুলা দারিদ্রতার কারণে কুফরির দিকে চলে যাচ্ছে, আমাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে, তুমি যদি তোমার ধন সম্পদের হিসাব যদি ঠিকঠাক মতো, যদি ঠিক করে, যদি পাই টু পাই মতো যদি তুমি যদি যাকাত দিতা, তাহলে তোমার সমাজের মানুষ অভাবী থাকতো না, তোমার সমাজের মানুষ কুফরির দিকে যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্পদের যাকাতের হিসাব পাই টু পাই হিসাব করেই আদায় করতে হবে। হালাল উপায়ে কামাই করব, হালাল উপায়ে যত কামাই করা যায়, নিষেধ নাই, বাধা নাই। যেই জিনিসটা আমার হালাল উপায়ে আমার হাতে আসবে আমি সাদরে গ্রহণ করব, আর যেই জিনিসটা আমার হাতে অসৎ উপায়ে, হারাম উপায়ে আসবে, ওটাকে আমি লাথি মারবো। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল উপায়ে যত কামাই করা যায় কোনো সমস্যা নাই, কিন্তু হারাম উপায়ে নয়। সন্তানের জন্য আপনি ধন সম্পদ রেখে যাবেন, যান, কোনো আপত্তি নাই, তবে হালাল উপায়ে রেখে যান। আল্লাহর নবী বলেন, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। আল্লাহর নবী বলেন, তুমি তোমার সন্তানদের জন্য এতটুকু সম্পদ রেখে যাও, যতটুকু সম্পদ রেখে গেলে পরে তোমার সন্তান হালালভাবে, সুন্দরভাবে চলতে পারে, তোমার সন্তানকে অন্যের কাছে হাত পাততে না হয়। কার কথা? আল্লাহর নবীর কথা, যাতে ভিক্ষা করতে না হয়, অন্যের কাছে হাত পাততে না হয়। নিয়তটা সুন্দর করে সহি তরিকায় হালাল উপায়ে তুমি তোমার সন্তানের জন্য কামাই করে রেখে যাও। আমার সন্তান এই হালাল জিনিস দিয়ে, হালাল ধন সম্পদ থেকে খাবে, এগুলা খাইয়ে আমার সন্তান গোলামি করবে, এই হালাল সম্পদ থেকে আমার সন্তান আমার নামে আল্লাহর রাস্তায় দান করবে। এমনভাবে নিয়তটা সহি করে সহি তরিকায় তুমি তোমার সন্তানের জন্য হালাল উপায়ে যদি সম্পদ রেখে যাইতে পারো, এটা তোমার জন্য সওয়াবের কাজ। কিসের কাজ?
সওয়াবের কাজ। আর যদি হারাম উপায়ে রেখে যাও তাহলে সেটা হবে গুনার কাজ। হারাম উপায়ে যেটা তুমি তোমার সন্তানের জন্য রেখে গেলা, এই সম্পদ তোমার সন্তান ভোগ করবে। আর অবৈধ উপায়ে যে তুমি কামাইলা, তার শাস্তি তুমি হাসরে ভোগ করবে। কথা বলেন ঠিক না ঠিক? ধন সম্পদ অবৈধভাবে উপার্জন করে সন্তানের জন্য যেটা রাইখা গেলা, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে, তোমার সন্তান ভোগ করবে না। কারণ কাল কিয়ামতের মাঠে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, পরকালে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। সুতরাং সন্তানের জন্য যা রাইখা যাইবা, হালাল উপায়ে কামাই কইরা তারপরে রাইখা যাইবা। কারণ অসৎ উপায়ে যদি রাইখা যাও, এর পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। তোমার সন্তান তোমার সম্পদ ভোগ করবে, কিন্তু পাপের বোঝা বহন করবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন, ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন, ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين، ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম কিছু কিছু চিন্তা ভাবনা মানুষকে দিনদার হতে দেয় না, দিনদারি থেকে দূরে রাখে। যেমন আগামীতে করব, সময় হলে করব, বয়স হলে করব, আগামীতে নামাজ পড়ব, আগামীতে রোজা রাখব, আগামীতে ভালো হয়ে যাব। এই সকল চিন্তা ভাবনা মানুষকে দিনদার হতে দেয় না, দিনের পথ থেকে মানুষকে দূরে রাখে। মানুষের দিনদারির পথে আরেকটা বাধার নাম হইল ধন সম্পদের লোভ। কি সম্পদের লোভ? ধন সম্পদের লোভ মানুষের দিনদারির পথে আরো একটা বাধা। এই ধন সম্পদের লোভ যখন মানুষের অন্তরে চলে আসে, ধন সম্পদের মহব্বত যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, তখন মানুষ হালাল হারামের ধার ধারে না, জায়েজ না জায়েজের ধার ধারে না। সুদ খায়া হোক, ঘুষ খায়া হোক, অন্যেরটা জবর দখল করে হোক, আমার জায়গা জমি বাড়াইতে হবে, আমার টাকা পয়সা বাড়াইতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স বাড়াইতে হবে। যখন ধন সম্পদের লোভ মানুষের মধ্যে চলে আসে, মহব্বত যখন দিলের মধ্যে বসে যায়, তখনই তার এই অবস্থা হয়। তখন সে আর হালাল হারামের ধার ধারে না, যেভাবেই হোক সম্পদ আমাকে কামাই করতে হবে, আমার জমি বাড়াইতে হবে, জায়গা বাড়াইতে হবে, অন্যরটা জবর দখল করে হোক আমারটা বাড়াইতে হবে, আমার অনেক টাকা লাগবে, অনেক ব্যাংক ব্যালেন্স করা লাগবে। এটা কখন হয়? যখন মানুষের অন্তরে ধন সম্পদের লোভ আসে, ধন সম্পদের মোহাব্বত তার দিলের মধ্যে বসে যায়। ধন সম্পদ কামানোর প্রতিযোগিতা আমাদের মধ্যে সকাল হলেই শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত ধন সম্পদ কামাই করার প্রতিযোগিতা আমার আপনার মধ্যে লেগে থাকে। আজকে আমরা অনেকেই মনে করতেছি এখন একটু ধন সম্পদের লোভ করি, কামাই করি, এখন একটু ধন সম্পদ কামানোর প্রতিযোগিতা করি, পরে এক সময় আর করব না, ভালো হয়ে যাব, যখন বয়স হবে তখন ভালো হয়ে যাব, এখন প্রতিযোগিতা করি, এখন কামাই। আল্লাহ তাআলা ওই মানুষদের ব্যাপারে
কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে। ধন সম্পদের প্রতিযোগিতায় তোমরা অন্ধ হয়ে গিয়েছ। যারা বলতেছ এখন কিছুটা প্রতিযোগিতা করি, এখন ধন সম্পদ কামাই, লোভ লালসা করি, এক সময় আর করব না, আল্লাহ বলে তা আর হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তুমি কবরে না যাইবা, কবরে যতদিন তোমারে দাফন করা না হবে, ততদিন পর্যন্ত ধন সম্পদ কামানোর প্রতিযোগিতা, মায়া মোহাব্বত, লোভ লালসা তোমার অন্তর থেকে বিদায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আন্না লিল্লাহি ওয়াদিয়ান আখর। আল্লাহর নবী বলেন, বনি আদমের জন্য যদি একটা স্বর্ণের উপত্যকা হয়ে যায়, অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা যদি তারে স্বর্ণ দিয়া ভরপুর করে দেওয়া হয়, আহাব্বা আন্না লিল্লাহি ওয়াদিয়ান আখর, তারপরেও তার আশা আকাঙ্ক্ষা কমবে না। দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা যদি তারে স্বর্ণ দিয়া ভরপুর করে দেওয়া হয়, তারপরেও সে কামনা করবে, তারপরেও তার মনের মধ্যে আশা জাগবে, আমার যদি এমন আরো একটা স্বর্ণের উপত্যকা থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা যদি তারে স্বর্ণ দিয়া ভরপুর করে দেওয়া হয়, তারপরেও সে আশা করবে, আমার যদি এমন আরো একটা স্বর্ণের উপত্যকা থাকতো। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন, ওয়ালান ইয়ামলা উফাহু ইল্লা তুরাব, যতদিন পর্যন্ত সে কবরে না যাবে, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়া প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত তার ভরবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যতদিন না যাবে, কবরের মাটি মুখ দিয়া যতদিন পর্যন্ত প্রবেশ না করবে, তার আগ পর্যন্ত ধন সম্পদের লোভ তার অন্তর থেকে বিদায় হবে না। স্বর্ণের একটা উপত্যকা পাওয়ার পরও সে আশা করবে যে আমার যদি আরো একটা থাকতো। তো আল্লাহর নবী ঠিক কথাই বলেছেন, যতক্ষণ পর্যন্ত তারে কবরে দাফন করা না হবে, যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়া কবরের মাটি প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তার আশা ফুরাবে না। মানুষ জোয়ান থেকে বৃদ্ধ হয়, কিন্তু দুইটা জিনিস তার জোয়ান হয়, দিনে দিনে জোয়ান হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইহরামু ইবনু আদম ওয়া তাশিব্বু মিন হুসনাতানিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। আল্লাহর নবী বলেন, ইহরামু ইবনু আদম, বনি আদম বৃদ্ধ হতে থাকে, ওয়া তাশিব্বু মিন হুসনাতান, তবে তার দুইটা জিনিস শুধু জোয়ান হইতে থাকে। একটা জিনিসের নাম হলো হিরসু আলাল মাল, ধন সম্পদের লোভ, আর একটা জিনিস হলো হিরসু আলাল উমর, দীর্ঘদিন বেঁচে থাকার আশা। মানুষ যতই বৃদ্ধ হোক, সে বৃদ্ধের দিকে যাবে, কিন্তু ধন সম্পদের আশা শুধু তার অন্তরে জোয়ান হবে। আরো কেমনে কামানো যায়, আরো কেমনে সম্পদ করা যায়, আরো কেমনে গাড়ি করা যায়, বাড়ি করা যায়, ব্যাংক ব্যালেন্স করা যায়, এই ধন সম্পদের লোভ শুধু তার ভেতরে দিনে দিনে জোয়ান হবে, বৃদ্ধ হবে না। ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘদিন বেঁচে থাকার আশা, দীর্ঘদিন বেঁচে থাকার আশা। বুড়া হয়ে যাবে, কুজা হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে, হাতের মধ্যে লাঠি উঠে যাবে, তারপরেও তার আশা ফুরাবে না। তারপরেও সে আশা করবে আরো কিভাবে দুনিয়াতে বেঁচে থাকা যায়। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহর নবী এই কথাই বলেন, বনি আদম বৃদ্ধ হয়, দুইটা জিনিস তার জোয়ান হয়, একটা হলো ধন সম্পদের লোভ, আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা।
এই ধন সম্পদের লোভ আমাদের অনেকের অন্তরে আছে। আজকে আমরা মনে করি এখন কামাই করি, এখন একটু লোভ করি, পরবর্তীতে আর করব না। যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে, যখন ভালো একটা বাড়ি হবে, গাড়ি হবে, যখন পজিশনটা একটু ভালো হবে, তখন আর লোভ করব না। অনেকেই এমনটা আমরা ভাবতে পারি, কিন্তু বাস্তবে তা হয় না। যার টাকা বেশি তার কামানোর ধান্দা আরো বেশি। কথা বলেন ঠিক না ঠিক? যার একটা ফ্যাক্টরি আছে সে চিন্তা করে আরো একটা ফ্যাক্টরি কেমনে যাওয়া যায়। যার 20টা মেশিন আছে সে চিন্তা করে আরেকটা ঘর তুলে কিভাবে আরো 20টা মেশিন বাড়ানো যায়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু লোভ, শুধু কি? শুধু লোভ। এই ধন সম্পদের খারাপি সম্পর্কে আল্লাহর নবী বয়ান করেন হাদিসের মধ্যে, ওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম। আল্লাহর নবী বলে, অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাইবা আমি নবী সেই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া, বরং আমি নবী আশঙ্কা করি, ভয় করি ধন সম্পদ বেশি হয়ে গেলে তোমরা নষ্ট হয়ে যাইবা। কামা বুচিত তাআলা মা কানা ক্বাবলাকুম, পূর্ববর্তী অনেক উম্মত ধন সম্পদের কারণে ধ্বংস হয়ে গেছে। ফাতানাফাসুহা ওয়ালা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহর নবী বলেন একটা জিনিস জেনে রাখা দরকার, অভাবের কারণে মানুষ অনেক সময় নষ্ট হয়ে যায় ঠিক, কিন্তু সবচাইতে বেশি নষ্ট হয় ধন সম্পদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ধন সম্পদ যখন বেশি হয়ে যায় তার গুনাহ করার ক্ষমতা তখন বেড়ে যায়। গুনাহের সামগ্রী, গুনাহের উপকরণ বন্দোবস্ত করার, কিনে আনার তার সামর্থ্য বেড়ে যায়। অনেক মানুষ টাকা উড়াইয়া গুনাহের কাজে অংশগ্রহণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাইবা আমি নবী সেই ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া, আমি নবী ভয় করি ধন সম্পদ বেশি হয়ে গেলে তোমরা নষ্ট হয়ে যাইবা। কামা বুচিত তাআলা মা কানা ক্বাবলাকুম, যেমন ভাবে পূর্ববর্তী অনেক উম্মত ধন সম্পদের কারণে নষ্ট হয়ে গেছে। ফাতানাফাসুহা ওয়ালা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহর নবী বলে ভালো করে জেনে রাখা দরকার, অভাবের কারণে অনেক সময় মানুষ নষ্ট হয়ে যায় ঠিক, কিন্তু বেশি নষ্ট হয় ধন সম্পদের কারণে। আমার কথা না, আল্লাহর নবীর কথা। এই ধন সম্পদ আপনার আমার জন্য নৌকা এবং পানির মতো উদাহরণ। ধন সম্পদ আপনার আমার দরকার আছে, ধন সম্পদ ছাড়া চলা যাবে না। নৌকা কি পানি ছাড়া চলতে পারবে? নৌকা যেমন পানি ছাড়া চলতে পারবে না, ঠিক তদ্রূপ আপনি আমিও ধন সম্পদ ছাড়া চলতে পারবো না। নৌকার জন্য পানি হইল জীবন। পানি যতক্ষণ পর্যন্ত নৌকার নিচে থাকে ততক্ষণ নৌকা চলতে পারে, তার কোনো অসুবিধা হয় না। এই পানি যখন আবার নৌকার উপরে উঠে যায় তখন এই পানি আবার নৌকার জন্য বিপদের কারণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই পানি যদি নৌকার উপরে উঠে যায় নৌকা ডুবে যাবে। ধন সম্পদ আপনার আমার দরকার আছে ঠিক, কিন্তু ধন সম্পদের লোভ লালসা মায়া মোহাব্বত যদি আপনার আমার অন্তরে বসে যায় তাহলে আপনার আমার ইমানের তরি ডুবে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। যে দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়ে গেছে সমস্ত গুনার মূলের মধ্যে সে পড়ে গেছে। এই জন্য দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরে জায়গা দেওয়া যাবে না। ধন সম্পদের প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে সূরাতুল জুমার এক আয়াতের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে
তখন ধন সম্পদ কামাইয়ের জন্য বাহির হয়ে যাও, রুজি রোজগার কামাইয়ের জন্য বাহির হয়ে যাও। এই জমিনের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ কোথায় নিয়ামত রাখছি, কোথায় অনুগ্রহ রাখছি তালাশ করার জন্য বাহির হয়ে যাও। তাহলে আল্লাহ বলেছেন নামাজ যখন শেষ হবে, ধন সম্পদ কামাইয়ের জন্য, রুজি রোজগারের জন্য তুমি আমার জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। তবে এই কথা বলার পর আল্লাহর নবী আরো একটা কথা বলে দিয়েছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ বলেছেন নামাজ শেষ হওয়ার পর সম্পদ কামাইয়ের জন্য, রুজি কামাইয়ের জন্য বাহির হও। আর আমি নবী বলে দিলাম কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রুজি কামাই করা, হালাল ধন সম্পদ কামাই করাটাও তোমার জন্য ফরজ। নামাজ যেমন পড়লা, আদায় করলা, ফরজ, ঠিক তদ্রূপভাবে হালাল রুজি কামাই করা, হালাল ধন সম্পদ কামাই করাটাও তোমার জন্য ফরজ। মানুষ একবারে গরিব হয়ে যাক, নিঃস্ব হয়ে যাক, মিসকিন হয়ে যাক, এমনটা কাম্য নয়। কারণ অনেক সময় মানুষ অভাবের কারণে, দারিদ্রতার কারণে কুফুরির দিকে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই দারিদ্রতার কারণে, অভাবের কারণে মানুষ সুদের আশ্রয় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কাছ থেকে সুদের আকারে টাকা আনে দারিদ্রতার কারণে। যদি তার সে অভাবী না হইতো, সুন্দরভাবে চলতে পারতো, তাহলে সে কখনো সুদের ছায়াতলের মধ্যে যাইতো না। এই জন্য মানুষ এতটা দারিদ্র হয়ে যাক, এটাও ইসলামের কাম্য নয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। সমাজের মধ্যে যারা বিত্তশালী আছি, শহরের মধ্যে যারা বিত্তশালী আছি, যারা আমরা অনেক টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, আমরা যদি আমাদের ধন সম্পদের জাকাত যদি হিসাব করে পাই টু পাই যদি আমরা আদায় করে দেই, আমাদের সমাজে, আমাদের শহরে, গ্রামে গঞ্জে একটা অসহায় মানুষও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের ধন সম্পদের জাকাত হিসাব করে ঠিক মতো আদায় করি না, যার কারণে আমার সমাজে মানুষ অভাবী। এই যে আমি ধন সম্পদের হিসাব ঠিক করে পরিমাণ মতো জাকাত আদায় করি না, আর মানুষগুলা দারিদ্রতার কারণে কুফুরির দিকে চলে যাচ্ছে, আমাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তুমি যদি তোমার ধন সম্পদের হিসাব যদি ঠিকঠাক মতো, যদি ঠিক করে, যদি পাই টু পাই মতো যদি তুমি যদি জাকাত দিতা, তাহলে তোমার সমাজের মানুষ অভাবী থাকতো না, তোমার সমাজের মানুষ কুফুরির দিকে যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্পদের জাকাতের হিসাব পাই টু পাই হিসাব করেই আদায় করতে হবে। হালাল উপায়ে কামাই করব, হালাল উপায়ে যত কামাই করা যায়, নিষেধ নাই, বাধা নাই। যেই জিনিসটা আমার হালাল উপায়ে আমার হাতে আসবে আমি সাদরে গ্রহণ করব, আর যেই জিনিসটা আমার হাতে অসৎ উপায়ে, হারাম উপায়ে আসবে, ওটাকে আমি লাথি মারবো। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল উপায়ে যত কামাই করা যায় কোনো সমস্যা নাই, কিন্তু হারাম উপায়ে নয়। সন্তানের জন্য আপনি ধন সম্পদ রেখে যাবেন, যান, কোনো আপত্তি নাই, তবে হালাল উপায়ে রেখে যান। আল্লাহর নবী বলেন ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। আল্লাহর নবী বলেন তুমি তোমার সন্তানদের জন্য এতটুকু সম্পদ রেখে যাও, যতটুকু সম্পদ রেখে গেলে পরে তোমার সন্তান হালালভাবে, সুন্দরভাবে চলতে পারে, তোমার সন্তানকে অন্যের কাছে হাত পাততে না হয়। কার কথা? আল্লাহর নবীর কথা, যাতে ভিক্ষা করতে না হয়, অন্যের কাছে হাত পাততে না হয়। নিয়তটা সুন্দর করে সহি তরিকায় হালাল উপায়ে তুমি তোমার সন্তানের জন্য কামাই করে রেখে যাও। আমার সন্তান এই হালাল জিনিস দিয়ে, হালাল ধন সম্পদ থেকে খাবে, এগুলা খাইয়ে আমার সন্তান গোলামি করবে, এই হালাল সম্পদ থেকে আমার সন্তান আমার নামে আল্লাহর রাস্তায় দান করবে। এমনভাবে নিয়তটা সহি করে সহি তরিকায় তুমি তোমার সন্তানের জন্য হালাল উপায়ে যদি সম্পদ রেখে যাইতে পারো, এটা তোমার জন্য সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। আর যদি হারাম উপায়ে রেখে যাও, তাহলে সেটা হবে গুনার কাজ। হারাম উপায়ে যেটা তুমি তোমার সন্তানের জন্য রেখে গেলা, এই সম্পদ তোমার সন্তান ভোগ করবে, আর অবৈধ উপায়ে যে তুমি কামাইলা, তার শাস্তি তুমি হাসরে ভোগ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধন সম্পদ অবৈধভাবে উপার্জন করে সন্তানের জন্য যেটা রাইখা গেলা, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে, তোমার সন্তান ভোগ করবে না।
কারণ কাল কিয়ামতের মাঠে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, পরকালে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। সুতরাং সন্তানের জন্য যা রাইখা যাইবা হালাল উপায়ে কামাই কইরা তারপরে রাইখা যাইবা, কারণ অসৎ উপায়ে যদি রাইখা যাও এর পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। তোমার সন্তান তোমার সম্পদ ভোগ করবে কিন্তু পাপের বোঝা বহন করবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দারে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নিজের কদম আপন জায়গা থেকে এক মুঠো হটাইতে পারবে না, নিজের কদম আপন জায়গা থেকে সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন আল্লাহ তোমাকে করবে। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার পা সামনে বাড়াইতে পারবা না। 1 নাম্বার প্রশ্ন থাকবে আন উমরিহি ফিমা আফনা, কতটুকু বয়স তুমি পাইলা আর সেই বয়স তুমি কতটুকু কাজে লাগাইলা। কাজে কাকে বলে? যেই কাজ করলে সওয়াব হয়, আল্লাহর গোলামি হয়, ওটাই হলো কাজ। যেটা করলে আল্লাহর নাফরমানি হয়, গুনাহ হয়, ওটা হলো অকাজ। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনা, বয়স কতটুকু পাইলা, সেই বয়সটাকে কতটুকু কাজে লাগাইলা। ও আন শাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করলা, যৌবনের শক্তি, যৌবনের উচ্ছলতা, যৌবনের তারুণ্যতা কোথায় কিভাবে কাটাইলা, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন থাকবে ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, বলো মাল কোথা থেকে কিভাবে কামাইলা আর কোথায় কোন জায়গায় কিভাবে ব্যয় করলা, জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন থাকবে ফিমা আমিলা ওয়া ফিমা আলিম, দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছ আর জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। বলতেছিলাম ধন সম্পদের লোভ আমাদের দিনদারি পথে আরো একটা বাধা। এই ধন সম্পদের লোভ মানুষের অন্তরে কেন আসে এবং ধন সম্পদের লোভ মানুষের অন্তর থেকে কিভাবে বাহির করে দেওয়া যায় তার পদ্ধতিও আল্লাহর রসুল শরীয়তের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার নিচের দিকে তাকাও, তুমি তোমার উপরের দিকে তাকাইবা না। তুমি যখন তোমার উপরের দিকে তাকাইবা দেখবা তুমি যেই পজিশনে আছো, তোমার ভালো একটা বাড়ি নাই, তার একটা সুন্দর বিল্ডিং ঘর আছে। তোমার গাড়ি নাই, তার সুন্দর গাড়ি আছে। তোমার ভালো পজিশন নাই, তার সুন্দর পজিশন আছে। তুমি যখন তোমার পজিশন থেকে উপরের পজিশনে তাকাইবা তখন তোমার মধ্যে আফসোস আসবে, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা আসবে। তখন তোমার অন্তরে ধন সম্পদের লোভ আসবে, আমার তো নাই তার তো আছে, আমারও তো কামাইতে হবে। এই ধন সম্পদের লোভ তোমার মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহর নবী বলে, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার চাইতে উপরের দিকে তাকাইবা না, তোমার নিচের দিকে তাকাও। তোমার নিচের পজিশনে যেই মানুষগুলো আছে তাদের দিকে তাকাও, তাকায় দেখো আমার চাইতে অভাবী মানুষ আমার শহরে আছে, আমার গ্রামে আছে, আমার দেশে আছে। আমি তো আমার সুন্দর একটা ঘর আছে, যেমন এই বাড়ি, রাত্রিবেলায় আমি আমার ঘরের মধ্যে খাটে বিছানার মধ্যে শুইতে পারি, ঘুমাইতে পারি। অনেক মানুষের তো ঘরও নাই, ঘরের মধ্যে থাকবে তার এই ব্যবস্থাও নাই। শীতকালে আমি তো আমার শীতকে সুন্দর করে কাটাইতে পারি, আমার তো শীতের কাপড় চোপড় আছে, আমার তো লেপ আছে, কাঁথা আছে, কম্বল আছে। অনেক মানুষ রাস্তার ধারে ঘুমায়, ঘর নাই, শীতের কাপড় নাই, লেপ নাই, কম্বল নাই, কাঁথা নাই, মাথা ঢাকতে পারলে পা ঢাকতে পারে না। তাদের কত সমস্যা। তুমি যদি তাদের
দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা তোমারে তো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন কামাই রুজি করার জন্য। তোমার 2 হাত চলে 2 পা চলে, তুমি তোমার মাদক দিয়ে বড় বাজারের মধ্যে যাও, যা দেখো অনেক মানুষ হুইল চেয়ারে বসে ভিক্ষা করে, অনেক মানুষের 2টা হাত নাই, অনেক মানুষের 2টা পা নাই, অনেক মানুষ গড়াগড়ি করে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে। আল্লাহ তো তার চাইতে তোমারে ভালো রাখছে। আজকে তো তোমারে তার জায়গার মধ্যে রাখতে পারতো, আজকে তো তোমার হাত, তুমিও ভিক্ষার হাত মানুষের কাছে বাড়াইতে পারতা, আজকে তো তুমিও পঙ্গু থাকতে পারতা, অন্ধ থাকতে পারতা, তোমার তো আজকে হাত নাও থাকতে পারতো। আল্লাহ কি তোমারে কম ভালো পজিশনের মধ্যে রাখছেনি? এই দিকে যখন তোমার নিজের দিকে, নিচের মানুষগুলার দিকে তাকাইবা, তখন তুমি বুঝবা আই আল্লাহ আমার তুমি অনেক আরামে রাখছো, অনেক সুখ শান্তিতে রাখছো, অনেক নিয়ামত তুমি আমারে দিয়েছো। আই আল্লাহ তোমার কাছে হাজারো কোটি শুকুর, আলহামদুলিল্লাহ। তুমি যখন তোমার নিচের মানুষের দিকে তাকাইবা, তখন ফাইন্নাহু আসদারু আল্লাহ তাসদারু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর তোমার দ্বারা আদায় হবে। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করার একটা পদ্ধতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিচের দিকে তাকাইবা, উপরের দিকে না। অনেক সময় মানুষ, আমরা মুসলমানরা অমুসলিমদেরকে দেখে ধোঁকা খাই। অমুসলিমরা পৃথিবীতে সবচাইতে সুখ শান্তিতে আছে, টাকা পয়সার মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের দিকে তাকাই আমরা ধোঁকা খাই। আমরা মুসলমান, আমরা এত কষ্ট করি, আর এরা আল্লাহরে বিশ্বাস করে না, অমুসলিম, এদের এত সুখ শান্তি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, যা দেখে আল্লাহর নবী একটা চাটাইয়ের মধ্যে শোয়া, চাদর ছিল না, চাটাইয়ের দাগগুলো আল্লাহর নবীর দেহ মুবারকের মধ্যে ভেসে উঠছে। আল্লাহর নবীর এই অবস্থা দেখে উমর কেঁদে দিলেন, কান্না করে দিলেন। কান্না করে দেওয়ার পর উমর বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি হলেন দু জাহানের সর্দার, সমস্ত নবীদের নবী আপনি, আপনার এই অবস্থা, আপনার একটা ভালো পজিশন নাই, আপনার এই অবস্থা, আমরা মুসলমানদের এই অবস্থা। অথচ বিধর্মীরা, পারস্যের সম্রাট, রোম সম্রাট, অবিশ্বাসীরা কত সুখে শান্তিতে আছে। আল্লাহর নবী বলে, উমর কান্না করো না, চোখের পানি মুছে ফেলো, চোখের পানি মুছে ফেলো, আফসোস করবা না উমর। জেনে রাখো আমাদের জন্য শান্তির জায়গা দুনিয়া না, আমাদের জন্য শান্তির জায়গা হলো আখিরাত। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছে, ও উমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও উমর, এরা হলো এমন জাতি, এরা এমন অবিশ্বাসী, এদের যত সুখ শান্তি দুনিয়াতেই আল্লাহ তাদেরকে দিয়া দেয়, আখিরাতে তাদের কোনো সুখ শান্তি নাই। আখিরাতে তাদের কোনো সুখ শান্তি নাই। সুখ শান্তি আমাদের আখিরাতে। দুনিয়ার জীবন আমাদের জন্য জেলখানার মতো। কিসের মতো? জেলখানার মতো। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশতখানা। দুনিয়াতে তুমি ফকিরের মতো থাকো, অভাবীর মতো থাকো, মিসকিনের মতো থাকো, পথিকের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবান আও আবির সাবিল। দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের ন্যায়, বসবাস করো তুমি পথিকের ন্যায়। দুনিয়াতে থাকো মুসাফিরের ন্যায়, বসবাস করো পথিকের নেই। এই দুনিয়ার সামান্যতম দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সামান্য মূল্য, সামান্য দাম যদি থাকতো, একটা মশার ডানার পরিমাণ মূল্য দাম যদি দুনিয়ার থাকতো, মা সাকা কাফিরাম মিনহা শারবা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো অবিশ্বাসীকে এক ঢুক পানিও পান করতে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি থাকতো এক ঢোক পানিও কোনো অবিশ্বাসীরে আল্লাহ তাআলা কি করতো না? পান করতে দিত না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার মধ্যে যা কিছু আছে আখিরাতের তুলনায় খুবই সামান্য। আখিরাতের তুলনায় কি? খুবই সামান্য, কিছুই না। দুনিয়াতে আজকে তুমি অভাবী আছো, গরিব আছো, মিসকিন আছো, থাকো, সমস্যা নাই।
হালাল উপায়ে যতটুকু কামাই করে সুখ শান্তিতে থাকতে পারো, এটাই প্রকৃত শান্তি, এভাবেই থাকো। বেশি ধনী হওয়ার চেষ্টা করো না। গরিবের যে হালত, এই হালত আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চাই আনছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছে, নবী আপনি যদি চান 3 মাইলের উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দেব আপনার জন্য। ওই মাইলের পাহাড়, 3 মাইলের উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেব। আল্লাহর নবী বলে, আমার দরকার নাই, যখন খেয়ে থাকবো আপনার শুকর করব, আর যখন না খেয়ে থাকবো তখন আপনাকে ডাকাডাকি করব। সুবহানাল্লাহ। এই জন্য গরিবের হালত আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী চাই আনছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আয় আল্লাহ তুমি আমারে গরিবের হালতে বাঁচাইয়া রাখো। ও আমিতনা মিসকিনা, মৃত্যু যখন দিবা গরিবের হালতেই দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসর যখন করাইবা এই গরিবের সাথেই আমার হাসর করাইও। সুবহানাল্লাহ। কি বলছে? গরিবের সাথে হাসর করাইও। আসেন আজকে থেকে গুনার কাজ ছেড়ে দেই। ফাস্তাবিকুল খায়রাত, শুধু নেকের কাজে প্রতিযোগিতা লাগি। কিসের কাজে? নেকের কাজে প্রতিযোগিতা লাগবো, গুনার কাজ ছেড়ে দেবো, গুনার কাজ করব না। নেকের কাজ, ভালো কাজ যেগুলো আছে সেইগুলার প্রতিযোগিতা আমরা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা, আয় আল্লাহ যত ভালো কাজ আছে, যত ভালো বিষয় আছে, সমস্ত ভালো কাজ, সমস্ত ভালো বিষয়গুলো তুমি আমার অন্তরের মধ্যে উদয় করে দাও। ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা, আয় আল্লাহ যত খারাপি আছে সকল খারাপি থেকে তুমি আমার নফসকে হেফাজত করো। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমলের যত খারাপি আছে সমস্ত খারাপি থেকে তুমি আমারে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।